আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করবে, ভালোভাবে গোসল করে ভালো কাপড় পরিধান করবে, উত্তম কাপড় পরিধান করবে, আতর খুশবু সম্ভব হলে এরকমভাবে ব্যবহার করবে, তারপর জুমার নামাজে মসজিদে চলে আসবে। মসজিদে এসে যে যেখানে জায়গা পাবে সেখানে সুন্নাত আদায় করবে, বসে যাবে সেখানে। কাহারও গা ডিঙ্গিয়ে এরকম ঠেলা ধাক্কা করে আগে বাড়বে না, সামনের কাতারে আসবে না। অনেক জায়গায় দেখা যায় ওই সবার পিছনে আসছে, মানুষকে ধাক্কায়া একবার সামনের কাতারে আসতে হবে, মানুষকে ধাক্কায়া সামনের কাতারে আসতে হবে। অনেক জায়গায় দেখা যায় সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের জন্য সামনের কাতার ফাঁকা রাখা দেওয়া হয়। এটা বিলকুল না জায়েজ, জায়েজ নেই। অনেক জায়গায় এরকম হয়, আমি দেখেছি। সভাপতি স্যার সামনে চলে আসেন, সামনে আসেন, সামনে আসেন। মসজিদে কোনো সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সাধারণ মুসল্লির ভিতরে কোনো ভেদাভেদ নেই। ভেদাভেদ আছে নাকি? আল্লাহ তাআলা কোনো ভেদাভেদ দেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভেদাভেদ দেন নাই। তাহলে আমাদের সমাজে কিছু ইমামও আছে এরকম, কিছু ইমামও আছে যে কমিটির গোলামি ছাড়া চলতে পারে না। কিছু ইমামও আছে কমিটির গোলামি ছাড়া তারাও চলতে পারে না। আগের কাতারে সার ডাইকা নিয়ে আসতে হবে, সম্পূর্ণ নাজায়েজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এখানে জায়গা পাবে, এখানে কোনো গরিব ধনী, রাজা ফকির কোনো ভেদাভেদ নাই, সবাই এক কাতারে দাঁড়াতে হবে। জুমা শব্দটি আরবি শব্দ, এর অর্থ হলো জমা হওয়া, একত্রিত হওয়া, সমাবেশ ইত্যাদি ইত্যাদি। শুক্রবার দিনকে জুমার দিন নামকরণ করার কারণ, কেউ কেউ বলেছেন আদি পিতা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি করার মনস্থ করলেন, সৃষ্টি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদা মাটি একত্রিত করেছিলেন আদমকে সৃষ্টি করার জন্য এই জুমার দিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন এই জুমার দিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের মিলন ঘটিয়েছিলেন, তাদেরকে একত্রিত করেছিলেন এই শুক্রবার জুমার দিনে। একইভাবে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়ার বুকে প্রেরণ করা হয়, ঘুরতে ঘুরতে এক সময় এই জুমার দিনে আদম এবং হাওয়া আলাইহিস সালাম উভয়ের সাক্ষাৎ ঘটেছিল। প্রতি সপ্তাহে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একত্রিত হওয়ার দিন, এই জুমার দিন শুক্রবারকে আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সমস্ত জাতির জন্যই শুক্রবারকে জুমার দিন, জমা হওয়ার দিন, আনন্দের দিন এরকমভাবে নির্ধারণ করেছিলেন। কিন্তু ইহুদিরা ওই রকমভাবে তারা ইচ্ছে মতো শনিবারকে বেছে নিয়েছে, খ্রিস্টানেরা তাদের ইচ্ছা মতো এরকমভাবে রবিবারকে জুমার দিন, একত্রিত হওয়ার দিন বেছে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া, সপ্তাহের শ্রেষ্ঠ দিন আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এই সপ্তাহের শ্রেষ্ঠ দিন এ উম্মত দ্বিধাদ্বন্দ্বহীনভাবেই মেনে নিয়ে শুক্রবারে আমরা ইবাদত বন্দেগী করি, আল্লাহ তাআলার গোলামি করি, আল্লাহ তাআলার দাসত্ব করি। কোন দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দান করবেন, কোন রাতকে, কোন মাসকে, কোন সময়কে
একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক সিদ্ধান্তই গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা বলেন, وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاءُ وَيَخْتَارُ مَا كَانَ لَهُمُ الْخِيَرَةُ وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاءُ وَيَخْتَارُ। আপনার পালনকর্তা যা ইচ্ছে তাই সৃষ্টি করেন এবং তিনিই মনোনীত করেন। দেখেন, যেমন এভাবে সমস্ত ফেরেশতাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সমস্ত নবী রাসূলদের মাধ্যমে আমার নবী, আপনার নবী, সরকারে দো আলম, নবী মাহশার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সমস্ত নবীদের ইমামুল মুরসালিন হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, কবুল করেছেন। এরকম ভাবে বৎসরের ভিতর রমজান মাসকে আল্লাহ তাআলা সবচাইতে পছন্দনীয় মাস, বরকতের মাস, রহমতের মাস, ফজিলতের মাস হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। দিনের মধ্যে লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। কাকে শ্রেষ্ঠত্ব দান করবেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক সিদ্ধান্ত, একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা। তেমনভাবে সারা সপ্তাহের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শুক্রবারকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠ দিনে আল্লাহ তাআলার ঘরে এসে আবারও শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই জন্য এই শ্রেষ্ঠ দিনে, ফজিলতের দিনে আমরা যেন জুমায় আগে আগে এসে আলোচনা শুনতে পারি। ইসলামের ইতিহাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই জুমা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো জুমার নামাজ আদায় করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার মুশরিকরা জুলুমের পর জুলুম, নির্যাতনের পর নির্যাতন, এরকম অত্যাচার, নির্যাতন, জুলুম করতেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে জানিয়ে দিলেন যে মক্কায় আপনাকে আর থাকা যাবে না, মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করলেন। যাইতে 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 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা নামক জায়গায় 14 দিন সেখানে যাত্রা বিরত দিলেন। কুবা নামক স্থানে 14 দিন সেখানে মেহমান হইলেন। এরপর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। যাইতে যাইতে বনু সালামা গোত্রে উপস্থিত হওয়ার পর, বনু সালামা এলাকায় উপস্থিত হওয়ার পর সেখানে গিয়ে জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাত্রা বিরতি দিয়ে জুমার 2 রাকাত নামাজ আদায় করলেন। জোহরের ওয়াক্তে রাসূল জুমার 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। ইসলামী ইতিহাসে এটাই ছিল সর্বপ্রথম জুমা। ইসলামের ইতিহাসে এই জুমাই ছিল রাসূলের সর্বপ্রথম জুমা। এই জুমার নামাজ আদায় করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দীর্ঘ ভাষণ দিলেন, দীর্ঘ খুতবা দিলেন। এই খুতবার ভেতরে
দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মায়ার নবী, কেমন দয়ার সাগর ছিলেন, কেমন উৎকৃষ্ট চরিত্রের অধিকারী ছিলেন রসুল, আমার রসুল, আপনার রসুল। এই খুতবার ভেতর, ভাষণের ভেতরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষ তাদের দিকে কোনো হিংসার তীর ছুঁড়ে দেন নাই, বিদ্বেষের তীর ছুঁড়ে দেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষণের ভেতরও ছিল তাকওয়ার কথা, আল্লাহ তাআলাকে ভয় করার কথা। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণের ভেতরেও উম্মতের জন্য ফিকিরে ব্যস্ত ছিলেন। শুধু উম্মতের ফিকির, কিভাবে একজন মানুষ জাহান্নামী থেকে, জাহান্নামের পথ থেকে ফিরে সে জান্নাতের রাস্তায় ধরতে পারে। একজন মানুষ কিভাবে জাহান্নাম থেকে ফিরে জান্নাতে যাইতে পারে, সেই ভাষণে, সেই খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু এটাই কামনা ছিল, এটাই মনোভাব ছিল। কুরাইশরা, মক্কার মুশরিকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত নির্যাতন, জুলুম, অত্যাচার করার পরেও তাদের দিকে কোনো হিংসার তীর ছুঁড়ে দেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন যে মুহাম্মদের মতো লোক, এমন মানুষ পৃথিবীতে আসে নাই, আর কখনো আসবেও না। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, সুমহান চরিত্রের অধিকারী বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সুমহান চরিত্রের অধিকারী। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, খুলুকে আযীম, সবচাইতে সুন্দর চরিত্র, সবচাইতে উৎকৃষ্ট চরিত্রের অধিকারী বানায়া আমার রসুল, আপনার রসুলকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, উৎকৃষ্ট চরিত্রের অধিকারী যেই নবী ছিলেন, যেই নবী আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য 24টা ঘন্টা চিন্তায় বিভোর থাকতেন, 24 ঘন্টা চিন্তায় থাকতেন যে কিভাবে আমার একটা উম্মত জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতের পথ ধরতে পারে, কিভাবে আমার একটা উম্মত জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথ ধরতে পারে। এই ফিকিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা এরকম ব্যস্ত থাকতেন। এই জুমার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করবে, ভালোভাবে গোসল করে ভালো কাপড় পরিধান করবে, উত্তম কাপড় পরিধান করবে, আতর, খুশবু সম্ভব হলে এরকমভাবে ব্যবহার করবে, তারপর জুমার নামাজে মসজিদে চলে আসবে। মসজিদে এসে যেইখানে জায়গা পাবে সেখানে সুন্নাত আদায় করবে, বসে যাবে সেখানে। কাহারও গাড় ডিঙ্গিয়ে এরকম ঠেলা ধাক্কা করে আগে বাড়বে না, সামনের কাতারে আসবে না। অনেক জায়গায় দেখা যায় ওই সবার পিছনে আসছে, মানুষকে ধাক্কায়া একবার সামনের কাতারে আসতে হবে, মানুষকে ধাক্কায়া সামনের কাতারে আসতে হবে। অনেক জায়গায় দেখা যায় সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের জন্য সামনের কাতার ফাঁকা রাখা দেওয়া হয়। এটা বিলকুল না জায়েজ, জায়েজ নেই। অনেক জায়গায় এরকম হয়, আমি দেখেছি। সভাপতি স্যার সামনে চলে আসেন, সামনে আসেন, সামনে আসেন। মসজিদে কোনো সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সাধারণ মুসল্লির ভিতরে কোনো ভেদাভেদ নেই। ভেদাভেদ আছে নাকি? আল্লাহ তাআলা কোনো ভেদাভেদ দেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভেদাভেদ দেন নাই। তাহলে আমাদের সমাজে কিছু ইমামও আছে এরকম, কিছু ইমামও আছে যে কমিটির গোলামি ছাড়া চলতে পারে না। কিছু ইমামও আছে কমিটির গোলামি ছাড়া তারাও চলতে পারে না। আগের কাতারে সার ডাইকা নিয়ে আসতে হবে, সম্পূর্ণ নাজায়েজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে যে এখানে জায়গা পাবে, এখানে কোনো গরিব ধনী রাজা ফকির কোনো ভেদাভেদ নাই, সবাই এক কাতারে দাঁড়াতে হবে, সকলকে এক কাতারে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার গোলামি দাসত্ব করতে হবে। তো বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেখানে জায়গা পাবে সেখানে সে বসে যাবে, যে যেখানে জায়গা পাবে সেখানে সে বসে যাবে, কাহারো গা ডিঙ্গিয়ে সে আগে আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে একটা উমরার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে কত সওয়াব? একটা কবুল উমরার সওয়াব পাবে। ইমাম যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, এ সময় কোনো সুন্নত আদায় করা যাবে না। ইমাম যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, অনেক সময় দেখা যায় ইমাম খুতবা দিতেছে, অনেকেই বৈশা মোবাইল চালায়, তারপরে বিভিন্নভাবে গল্প গুজবে ব্যস্ত থাকে, তাই না? বিভিন্ন গল্প গুজবে ওইরকম ব্যস্ত থাকে। যখন খুতবা শুরু হয়ে যায়, এই খুতবার সময় নিজে তো কথা বলা যাবেই না, হারাম কথা বলা, খুতবার সময় কথা বলা হারাম, নিজে কথা বলা যাবে না, অন্য কেউ যদি কথা বলতে থাকে তাকে নিষেধও করা যাবে না। নিজে কথা বলা যাবে না, আর কেউ কথা বললে খুতবার সময় তাকে নিষেধও করা যাবে না। মাসআলাটা বুঝে আসছে যে আমার পাশে কেউ কথা বলতেছে, এই চুপ কর, কথা বলা যাবে না খুতবার সময়, আমি তো কথাই বললাম। কাউকে চুপও করানো যাবে না, নিজেও কথা বলা যাবে না, নাজায়েজ, হারাম। কারণ জুমার নামাজ আর জুমার খুতবা অবিচ্ছেদ্য অংশ, দুটা একটা অপরটার পরিপূরক। এই জন্য জুমার খুতবার সময় যখন খুতবা শুরু হয়ে যাবে তখন কাহারও কথা বলা যাবে না। আর খুতবার আদব হলো যে আমরা নামাজ আদায় করতেছি, যেরকমভাবে নামাজ আদায় করি, নামাজের কেরাত শুরু হয়ে গেলে কেউ কথা বলে নাকি? নামাজের কেরাত শুরু হয়ে গেলে যেরকমভাবে কেউ কথা বলতে পারে না, কথা বলে না, ঠিক তদ্রুপ যখন খুতবা শুরু হয়ে যাবে তখনও কেউ কথা বলবে না। আর খুতবা শোনার নিয়ম হলো, আদব হলো, আত্তাহিয়াতুর সুরতে বসে প্রত্যেকেই খুতবা শুনতে হবে। খুতবা শোনার এই অল্প সময়ের ভেতরে যেরকমভাবে আমরা নামাজের সুরতে বসি, নামাজে বসি, নামাজের সুরতে বসে এরকম খুতবা শুনতে হবে। আর এটাই রাসূল সুন্নাত বলেছেন। এই জুমার দিনে আমরা অনেকেই অনেক সময় খুতবা শেষ হয়ে যাওয়ার তারপরে আসি, খুতবা শেষ হয়ে গেলে এরকম কেরাত শুরু হয়ে গেছে, ইকামত চলতেছে, এরকম সময় দৌড়ায় আইসা কোনো মতো খালি শরীক হইতেছে জুমায়। কেউ যদি খুতবা না পায় তাহলে তার পুরাপুরি জুমা আদায় হলো না। কারণ জোহরের নামাজ ছিল কয় রাকাত? 4 রাকাত ফরজ ছিল। এই জোহরের পরবর্তীতে আমাদেরকে 2 রাকাত দেওয়া হয়েছে জুমার নামাজ, আর 2 রাকাতের পরবর্তীতে দেওয়া হয়েছে খুতবা। এই জন্য আরেকটার পরিপূরক। খুতবা না শুনলে আপনার জুমা পরিপূর্ণ কেমন জানি আদায় হলো না। এই জুমা এই মসজিদে শুক্রবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে, সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নাম্বার যে প্রবেশ করবে এরকমভাবে একটা গরু কুরবানির সওয়াব, 3 নাম্বার যে প্রবেশ করবে একটা ছাগল, 4 নাম্বার যে প্রবেশ করবে একটা মুরগি সদকা করার সওয়াব। আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় এই সওয়াব দান করবেন। 5 নম্বরে একটা মুরগির ডিম সদকা করার সওয়াব। এইরকম ভাবে ফেরেশতারা, রাসূল বলেন ফেরেশতারা মসজিদের সামনে এরকম ডায়েরি নিয়ে দাঁড়িয়ে থাকে। ফেরেশতারা মসজিদের সামনে শুক্রবার হলে
মসজিদের সামনে ডায়েরি নিয়ে দাঁড়িয়ে থাকে, যে যখন প্রবেশ করবে এইরকম ভাবে তার আমল নামায় ফেরেশতারা নেক লিখতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইরকম ভাবে যখন ইমাম খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, তখন ফেরেশতারা এইরকম ভাবে তাদের ডায়েরি বন্ধ করে, খাতা বন্ধ করে তারা ইমামের খুতবা শ্রবণে লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আজকে আমরা জানলাম যে যখন ইমাম খুতবা দেয় তখন ফেরেশতারাও আমাদের সাথে চুপি চুপি খুতবা শুনতে থাকে। তাহলে এই খুতবার সময় এইদিক সেই দিক নজর যেন আমাদের না যায়, খুতবার সময় বিয়া খেয়াল যেন আমরা না হয়ে যাই, কারণ এই খুতবাটা শোনা আমাদের প্রত্যেকের জন্য ওয়াজিব। খুতবা শোনা আমাদের প্রত্যেকের জন্য ওয়াজিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা খারাজাল ইমামু ফালা সালাতা ওয়ালা কালাম। এই যে কতক্ষণ আগে বলেছি যে খুতবার সময় কথাও চলবে না, নামাজও চলবে না। এটা রাসূলের হাদিস। অনেক ভাই দেখা যায় যে খুতবা চলতেছে, তিনি আয়েশা দুখুলুল মসজিদ আদায় করতেছেন, যেটা নফল, কিংবা 4 রাকাত কাবলাল জুমা আদায় করতেছেন, যেটা সুন্নাত। আর চলতেছে কোন কাজ? যে ওয়াজিব কাজ চলতেছে। এখন ওয়াজিব চলতেছে, যখন ফরজ শুরু হয়ে যায় তখন আর সুন্নত পড়া যায় না। যখন ওয়াজিব শুরু হয়ে যায় তখন নফল আর সুন্নত আপনি পড়তে পারবেন না, তখন এই ওয়াজিবে ফরজে আপনাকে শামিল হতে হবে। এটাই হলো মাসআলা। আর আমরা অনেক সময় দেখা যায় একবারে বয়ানের লাস্টে আসি, 2, 4, 5 মিনিট 10 মিনিট থাকতে আসি, দীর্ঘ সময় আলোচনা হয়। একটা আলোচনার ভিতরে অনেক কথা আসে, বিভিন্ন রকমের কথা এখানে চলে আসে। অনেক সময় অর্ধেক বয়ান শুনি, অর্ধেক বয়ান শুনি না, এই জন্য পুরাপুরি বুঝে আসে না। এই জন্য পুরাপুরি মাসআলা, এই জন্য পুরাপুরি আলোচনা বুঝে আসে না। না বোঝার কারণে অনেকেই অনেক মাসআলা পেছ লাগায় ফেলায়। অনেক মাসআলা অর্ধেক আলোচনা শুনলাম, অর্ধেক শুনলাম না, আগে কি বলছে এটা তো আমি শুনিই নাই, মাত্র না আসলাম। এই জন্যে আমরা আগে আগে আসার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো জবান থেকে, আমার এলেম নাই, কালাম নাই, কিন্তু আল্লাহ তাআলা জবান থেকে এমন এক কথা আপনার জন্য বের করে দিতে পারেন, যেটা আপনার জান্নাতে যাওয়ার জন্য এই কথাটাই যথেষ্ট। আপনার জান্নাতে যাওয়ার জন্য, দুনিয়াতে চলার জন্য, হালাল পন্থা, হালাল উপার্জন করার জন্য, হালাল উপার্জন করে জান্নাতমুখী হওয়ার জন্য একটা কথাই যথেষ্ট। এই জন্যে আমরা চেষ্টা করব যে আজান হয়ে গেলে আর যেন আমরা দেরি না করি। যখন আজান হয়ে যাবে সঙ্গে সঙ্গে যেন আমরা মসজিদে চলে আসতে পারি। অনেক সময় আপনারা বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন চ্যানেলে দেখবেন যে বিভিন্ন জায়গায় খুতবা দেওয়া হয় বাংলাতে। বিভিন্ন ফেরকা, বিভিন্ন ফেরকায়ে বাতেলা অনেক জায়গায় ওইরকমভাবে খুতবা শুরু করে বাংলাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাতে খুতবা দেন নাই, সাহাবায়ে আজমাইন দেন নাই, তাবিঈ দেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, এরকম যুগ যুগ ধরে এই আরবিতে খুতবা শুরু হয়েছে। আর এই আরবিতে খুতবা দেওয়াই সুন্নাত। আর বাংলাতে খুতবা দেওয়া না জায়েজ নেই। অনেকেই বিভ্রান্ত হয়ে যায়, কোন পথে যাব, কি করব। হ্যাঁ, এখন তো মাসালার অভাব নেই, একটা ডেলিভারি দিলে এটাই চলতে থাকে, যাচাই বাছাই করার সময় নেই। একটা ডেলিভারি আসলো, ওইটাই চলতেছে। বাংলা খুতবা জায়েজ নেই। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছিলেন।
রসুলের জামানায় এরকমভাবে খুতবা দেওয়া হতো নামাজের পরে, যেরকম ঈদের খুতবা নামাজের পরে হয়, রসুলের জামানায় জুমার খুতবাও নামাজের পরে হইতো। একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন এরকমভাবে খুতবা দিতেছিলেন। খুতবা দেওয়ার সময় মদিনায় একদল বণিক আসলো, ব্যবসায়ী আসলো মালামাল নিয়ে। তারা আয়েশা এলান করে দিল যে মদিনায় মাল আসছে, মদিনার বাজারে এরকম মাল আসছে, আসবাবপত্র আসছে, যার যার কি লাগে তোমরা নিয়ে যাও। রসুল খুতবা দিতেছেন, এরকম অনেক লোক বের হয়ে চলে গেছে। খুতবা শোনা রেখে এরকম বের হয়ে চলে গেছে। কিছু সংখ্যক লোক খুতবা শুনছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার পরে বলতেছে, আজকে যদি তোমরা এখান থেকে সবাই চলে যাইতা তাহলে আল্লাহ তাআলার আযাবে এই মদিনা উপত্যকায় আল্লাহ তাআলার আগুনের আযাবে ভরপুর হয়ে যাইত। তাহলে খুতবা শোনার কত বড় ধমকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আসলে আমরা খুতবাকে কিছুই মনে করি না। অনেক সময় আমি দেখি যে খুতবা চলার সময় বিভিন্নভাবে গল্প করতেছে। খুতবা রেখে তো কথাও বলা যায় না। খুতবা শুরু হয়ে গেছে, আপনি গল্প করতেছেন, এখানে আমি কি বলবো? আমি তো দেখতেছি আপনাকে, আমি আপনাকে দেখতেছি, আপনি আমাকে খেয়াল করতেছেন না। ইমাম সবার দিকে খেয়াল রাখতেছে, কে কি করতেছে প্রত্যেকের দিকে খেয়াল রাখতেছে। রসুল বলেছেন, একজন আলেমের চেহারার দিকে তাকায়া থাকলে সৌগের গুণ আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে এই খুতবার অনেক গুরুত্ব ভাই, এই খুতবার অনেক গুরুত্ব, যে খুতবা না শুনলে আপনার জুমার নামাজই পরিপূর্ণ আদায় হলো না। এগুলো সবই আমরা বুঝি, সবই আমরা বুঝি, কিন্তু আমলে নাই। জানার নাম কামিয়াব না, জানার ভেতরে কামিয়াবি নাই। আমি অনেক জানলাম, পাহাড় পরিমাণ জানলাম, আমার এলেমের অভাব নাই, কিন্তু আমল নাই। একজন ডক্টর এরকম ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, দার্শনিক হয়ে গেছে, কিন্তু তার এই বিদ্যাকে কোনো কাজে লাগাইতেছে না। তার এই বিদ্যাকে কোনোই কাজে লাগায় না, শুধু ঘরে বসে বসে সময় পার করতেছে। তার এই শিক্ষার কোনো মূল্য রইল নি। এই শিক্ষার কোনো মূল্য আছে? এই শিক্ষার আলো সে ছড়াইতে পারলো না, মানুষের উপকার করতে পারলো না। যে শিক্ষা দিয়ে, এই শিক্ষার কোনোই মূল্য নাই। এরকম ভাবে আপনি ইলম শিখলেন, এই যে আমি বলতেছি, আজকে কথা বলতেছি, এই জুমার নামাজের ফজিলতের কথা বলতেছি, এই খুতবার গুরুত্বের কথা বলতেছি, এগুলো ইলম। আপনি এই যে মনে রাখতেছেন, এটার নামে ইলম। শিক্ষা গ্রহণ করতেছেন, এটার নামে ইলম। এই যে এই ইলমটা আজকে আমরা শিক্ষা গ্রহণ করতেছি, এই ইলমটা আমি শুনতেছি, এই কথাগুলো শুনতেছি, এই কথাগুলো শুনে যে আমি মানতে পারি, এটার ভেতরে আল্লাহ তাআলা কামিয়াবি রাখছেন। আর যদি আমি না মানি, ডান কানে শুনলাম, বাম কান দিয়ে বের করে দিলাম, কোনো ফায়দা হলো না। আসলাম ইবাদত করতে, আসলাম এখানে সওয়াব নিয়ে যাইতে, সওয়াবের পরবর্তী এরকম গুনাহ নিয়ে যাইতেছি। সওয়াবের পরবর্তীতে আমরা গুনাহ নিয়ে বাড়ি ফিরতেছি। এই জন্য আজকের পর থেকে আমরা যারা মসজিদে আসি, তারা অবশ্যই খুতবার সময় এরকম মসজিদে আদব খেয়াল রাখবো। এই যে যুবকরা হেলান দিয়ে বসে রয়েছে, মসজিদের আদব হইল হেলান দিয়ে বসা যাবে না। এটা আল্লাহ তাআলার ঘর। কার ঘর ভাই? আমার ঘরে যেইভাবে আমি ইচ্ছে সেইভাবে পড়ে থাকতে পারি, কিন্তু মসজিদে আইসা আপনি হেলান দিয়ে বসতে পারবেন না। এটা আদবের খেলাফ। এটা কি? আদবের খেলাফ। যে আল্লাহর ঘরে আসলাম, কার ঘরে আসলাম আমি? আল্লাহ তাআলার ঘর। যেই ঘরে আসার যোগ্য আমি না, আল্লাহ তাআলার ঘর এটা। যেই ঘরে আসার যোগ্য আমি না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসছেন। এই জন্য এখানে আইসা আদব রক্ষা করতে হবে। এখানে আইসা আমাকে আদব রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের সময় হয়ে যায়, মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের ওয়াক্ত হয়ে যায়, সময় হয়ে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', সমস্ত কাজ কর্ম তুমি ছেড়ে দাও। ওয়া যারুল বাই', সমস্ত কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য তুমি বন্ধ করে দাও। আজানের পর ব্যবসা বাণিজ্য কোনো কিছুই করা আমাদের জন্য ঠিক হবে না। যখন আজান হয়ে গেছে, পাক পবিত্র হয়ে আমরা মসজিদে চলে আসবো। আজান হওয়ার পর আর দেরি করব না, আর বাড়িতে বসে থাকবো না। আজান হওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবারে জুমা নামাজের উদ্দেশ্যে আমরা চলে আসবো। ওয়াদারুল বাই, ব্যবসা বাণিজ্য, আল্লাহ তাআলা বলছেন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, কাজকর্ম সমস্ত কিছু বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ তাআলা এটার ভেতরেই কল্যাণ রেখেছেন। যালিকুম খায়র, ওইটার ভিতরে আল্লাহ তাআলা কি রেখেছেন ভাই? কল্যাণ রেখেছেন। আল্লাহ তাআলা বলতেছেন এখানে আমি কল্যাণ রেখেছি। আমি ভাবতেছি 5 মিনিট ব্যবসা করতে পারলে 500 টাকা লাভ হবে আমার। আল্লাহ তাআলা বলেন, না না বান্দা, এটার ভিতরে কল্যাণ নাই। আমি তোমার জন্য কল্যাণ রেখেছি ওইটার ভিতরে। যখন জুমার আজান হয়ে যাবে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তখন তোমার ব্যবসা বাণিজ্য, মেল ফ্যাক্টরি সমস্ত কিছু বন্ধ করে তুমি যদি মুসলমান হও, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য তুমি মসজিদে দিয়ে গমন করো। ইন কুনতুম তা'লামুন, আর তুমি যদি সেটা জানতে, তাহলে বুঝতে না আল্লাহ তাআলা এটার ভিতরে আসলে কল্যাণ রেখেছেন।